সামনেই হোলি। হোলিতে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চাট এইসব খাই। আর এখানে আমি চাটটা বলতে দই বড়াটা বানাচ্ছি। দই বড়া অবশ্যই আমরা হোলিতে খাই, কারণ ঠান্ডা ঠান্ডা গরমে খেতে খুব ভালো লাগে। এখানে দু ধরনের চাটনি সমেত আমি এখানে রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে গ্রিন চাটনিটা বানাচ্ছি, তার জন্য ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস আর টক দই দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে। এরপর বিট লবণ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। এই গ্রিন চাটনিটা খেতে খুব দারুণ লাগে, যে কোনো পকোড়ার সঙ্গেও খেতে খুব সুন্দর লাগে। এই কালারটাও খুব সুন্দর এসছে। এরপর এখানে তৈরি করে নেব ভাজা মশলা। তার জন্য ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটার জন্য। গুণ হয়ে যায়। ভাজা মশলাটা অবশ্যই বানিয়ে নিবে, এইভাবে আমি বানাচ্ছি। গুঁড়ো করে নিয়ে রেখে দিতে হবে একটা সাইডে। এরপর দইটাকে রেডি করে নেব। দইটাকে রেডি করে নেওয়ার জন্য এখানে আমি 3 চামচ মতন টক দই নিয়েছি। টক দইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যাতে এটা স্মুথ হয়ে যায়। তার জন্য এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এরপর একটু পাতলা করার জন্য এখানে দিয়েছি জল। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ ফ্রিজে রেখে দেবো তাহলে ঠান্ডা ঠান্ডা থাকবে দইটা, আর ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে মিষ্টি চাটনি বা তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। তার জন্য তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তাকে তেঁতুলের যে পাল্পটাকে বের করে নিতে হবে। এখানে পরিমাণ মতন গুড় দিয়েছি। এখানে গুড় দিয়েছি 1 বাটি মতন গুড় দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ও যতক্ষণ না এটা মিশছে ততক্ষণ এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো, বিট লবণ, আমচুর পাউডার, স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মিষ্টি চাটনি। এখানে আর কিছু দিইনি, সিম্পলভাবে এই চাটনিটা বানিয়েছি। আর বেশি ঘন করার দরকার নেই, একটু ঘন করে নিলেই হয়ে যাবে, কারণ আমাদের ঠান্ডা হয়ে গেলে চাটনিটা আর একটু ঘন হয়ে যাবে। কত সুন্দরভাবে আমাদের চাটনিটা তৈরি গেছে, দেখুন কতটা ঘন রেখেছি। বেশি ঘন রাখিনি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই এটা আরও একটু ঘন হয়ে যাবে। তার জন্য এটাকে ঢেলে একটা সাইডে রেখে নেব। চাটনিগুলো আমাদের সবগুলো রেডি হয়ে গেছে। এবার বড়া তৈরি করার পালা। বড়া তৈরি করার জন্য বিরির ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। 5 থেকে 6 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে বিড়িটা। বিড়িটাকে একটা মিক্সিং বলে দিয়ে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মৌরি আর এখানে দিয়েছি কারি পাতা। কারি পাতাটা দিলে স্মেলটা খুব ভালো আসে, তার জন্য এখানে আমি কারি পাতা দিয়েছি। কারি পাতাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এখানটা দিয়েছি। এরপর হাতের সাহায্যে এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। এই ফেটানোটাই হচ্ছে আসল। যত ভালো করে ফেটানো হবে তত ভালো এখানে স্পঞ্জি হবে দই বড়াটা। ভালো করে না ফেটালে দই বড়াগুলো স্পঞ্জি হবে না। এই ফেটানোটা হচ্ছে আসল। ফেটানোটা ভালো করে হয়েছে কিনা তা দেখার জন্য জলে আমি একটু দিয়ে ব্যাটারটা দিয়ে দেখব জলে ভাসছে কিনা। ভাসলেই বুঝে নিতে হবে ব্যাটারটা আমাদের সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এরপর এখানে তেলে ভেজে নেওয়ার পালা। ছোট ছোট করে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এই ভেজে নেওয়ার সময় দেখব যে বড়াগুলোকে অল্প অল্প করে দিলে এগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এই যে বিড়ি বড়াগুলো খুব সুন্দরভাবে ফোলে, দেখুন কত সুন্দর টপকা টপকা করে ফুলেছে আমাদের বড়াগুলো, খুব সুন্দর করে ফুলে গেছে। এরপর আমি এখানটায় উল্টে নেব। উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। তার জন্য এখানে বেশি লাল করে ভাজবো না। উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের হালকা একটু কালার এসে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর বড়াগুলো দেখুন কত সুন্দর কালার এসছে, আর ভাজাটাও আমাদের পুরোপুরি হয়ে গেছে। এরপর এটাকে ছেঁকে নিব বড়াগুলোকে। এই ছেঁকে নেওয়ার সময় বড়াগুলোকে একদম গরম অবস্থায় আমি এটাকে একটা পাত্রে জল রেখেছি। জলে দিয়ে দিচ্ছি এখানটায় চিনি আর লবণ। এই জলেই গরম অবস্থায় বড়াগুলোকে ঢেলে দিতে হবে। বড়াগুলোকে তেল থেকে ছেঁকে এখানটায় আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এই 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে বড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। ভালো করে নরম হয়ে গেছে। এরপর এটাকে জল নিগড়ে নিয়ে একটা পাত্রে দই চাটটা বা দই বড়াটাকে বানিয়ে নিতে হবে। দই বড়াটা বানানোর জন্য যে বড়াগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে নিগড়ে এটাকে দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে দিয়েছি ঠান্ডা ঠান্ডা দই। টক দইটা যে ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা ঠান্ডা দইটা দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর উপর থেকে যে তেঁতুলের মিষ্টি চাটনিটা বানিয়ে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কত সুন্দর লাগছে দেখতে। আর এই হোলি উৎসবে অবশ্যই বানিয়ে নিন দই চাটটা। দই চাটটা দেখুন অবশ্যই